আজকে দেখাবো একটা সাধারণ চিকেনের ঝোল, মানে আজকে দেখাবো ঝোল, অতি সাধারণ। তবে এইভাবে করে সাধারণ দেখবেন অত্যন্ত সুস্বাদু হয় ঝোল। এটা ডিমের ঝোল না, এটা মাংসের ঝোল। সরি, এক্সট্রিমলি সরি, ভুল করে বলে ফেলেছি। কড়াই বসিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। একবার এইভাবে করে দেখবেন। এবার একটু তেলটা গরম হলে আলুগুলো ছেড়ে দিলাম। সবসময় যে তেল খুব ভীষণ গরম হবে তারপরে ছাড়বেন তা কিন্তু করবেন না। কারণ কেন, অনেক সময় ঘটনাটা কী হয়, অনেক সময় আপনার আলু জাতীয় জিনিস এগুলো একটুখানি মানে হাত বেশি থাকে, তো তখন ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্যে একটুখানি তেলটা একটুখানি গরম করে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। এর মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু ভেজে এবার আলুটা তুলে নিলাম। এই তেলেই এবার মাংসটা ভেজে নেব। একটু একবারে এইভাবে করে দেখবেন, মাংসটা ভেজে নেব। দিয়ে দিলাম মাংসটা এখন ভেজে নেব। দেখুন মাংসটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে। ওই ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্তই আমি অপেক্ষা করছিলাম। এবার আমি এটাকে
তুলে নিলাম। একবার এই প্রসেস একটু করে দেখে ভালো লাগবে। এবার এই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা হতে হতে, পেঁয়াজ ভাজা হতে হতে মাংসটা আমি মেখে নিচ্ছি। দেখুন, মাংসটার মধ্যে পেঁয়াজটা প্রায় হয়ে এসছে। এই টমেটোটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে দিলাম। একটু হালকা জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এটা কষানোর পর দই দিয়ে দিলাম। দইটা দিয়ে আঁচটা একটু কমিয়ে দেবে, দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো আপনি মাংসের মধ্যে মেখেও করতে পারেন, কিন্তু আমি আর মাংসের মধ্যে মেখে করলাম না, মাংসটা খুব গরম ছিল। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। নুন দিলাম। এবারে এই অবস্থাতেই মাংস আর আলুটা দিয়ে কষাতে শুরু করলাম। একসাথে আমি ইয়েও দিয়ে দিলাম, একসাথে আমি গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, বেটে রেখেছিলাম। এবার যখন জল দেবো তখন সব দিয়ে একটু জল দিয়ে দেবো, মশলাগুলো থেকে যাই হবে মিক্সিতে।
এবার জল শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন। একবার একটু মাংস ভেজে করে দেখবেন, কাঁচা মাংস তো করেনি, আলাদা মাংসটা ভেজে, মাংসটার মধ্যে গরম ছিল বলে আমি এগুলো মাখাইনি, তবে মাংসের ঝোলটা একবার এইভাবে করে দেখবেন। এই গরমটাকে একটু ঠান্ডা করে তারপরে তার মধ্যে যে যা যা মশলা দিলাম, দই, তারপরে আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে মাখিয়ে তারপরে সেটাকে কষাবে। আমি একটু প্রসেসটাকে আলাদা করেছি, এই আর কি। একই চিকেন ভাজতেই হবে। এর মধ্যে একটু নুন লাগবে, আমি দেখে নিয়েছি। সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সব দেওয়া হয়েছে, নামাবার আগে শুধু একটু ঘি দিয়ে দেব। একবার এই মাংস চিকেনটা ভেজে একটু করে দেখবেন। আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। বন্ধুরা, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, শেয়ার করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, একটা সুন্দর কালারও এসছে, দেখতেও বেশ ভালো লাগছে। মাংসটা প্রায় হয়ে এসছে। এবার জাস্ট একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। অনেক সময় আগেকার দিনে গরম জলও দিত রান্না এনহ্যান্স করার জন্যে। আগেকার দিনে বাড়িতে অনেক লোক ছিল, সুবিধাও হতো। হয়ে এসছে, ভালো হলো না? এবার আমি ওই যে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, সাথে একটু এমনি জলও দিয়ে দিলাম, যাতে আলু মাংসটা সিদ্ধ হয়ে যায়। এটা ঝোল থাকবে, ঝোল ছাড়া এটা হবে না। ব্যাস, এবার ঢাকিয়ে দিলাম। দেখি এবার কি পজিশনে এটা হলো। এই তো হয়ে গেছে। এবার এটা নামাবার পালা। দেখি আলুটা সিদ্ধ, খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার 1 চামচ ঘি দেবো। গ্যাসটা একটু বন্ধ করে দিলাম, দিয়ে 1 চামচ ঘি দিচ্ছি। ঘিটা দিয়ে নাড়িয়ে
রান্না শেষ করলাম, এবার তাহলে আসি। এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করবেন। তবে আবারও বলবো, মাংসটা একবার ভেজে নেবেন, ভেজে ঠান্ডা করে নিয়ে, আমার হাতে এত সময় ছিল না, ঠান্ডা করে নিয়ে তবে এই মশলাগুলো যা যা দিয়েছি, দই, ধনে, লঙ্কা, তারপরে আদা রসুন বাটা সমস্ত মিশিয়ে তারপরে কষাবেন, তারপরে মেখে রেখে তারপরে কষাবেন। আবারও বলছি, এবার তাহলে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে।